राह दिखला कर न फिर गुमराह कर, दिल हमारा सूहो न मायल सूए शर, दिल हमारा हो न मायल सूए शर। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ইমানের দৌলত দিছো, এই ইমান ছিনাইয়া নিও না। আল্লাহ তুমি দয়া করে তোমারে ডাকবার সুযোগ করে দিয়েছো, এই সুযোগ আমার পাপের কারণে আমার কাছ থেকে তুমি ছিনাইয়া নিও না। আল্লাহ তোমারে ডাকবার জন্য মসজিদে আনছো, লাঠি দিয়ে বের করে দিও না। এই জন্যে আল্লাহ যদি দয়া না করতেন, ইমানের দৌলত থেকে আমরা বঞ্চিত হইতাম। আল্লাহ তো ইমান দিছে, ইমানটা ধৈর্য রাখবো না। এই জন্যে ইমান ধরে রাখার ক্ষেত্রে, ইমান নিয়ে মৃত্যুবরণ করার ক্ষেত্রে হজ আদায়ের বিরাট বড় একটা পাওয়ার আছে, বিরাট পাওয়ার। আর কত বড় সৌভাগ্য দেখেন, একজন হাজি যখন আরাফাতে যায়, তখন এই আরাফাত সেই আরাফাত যেখানের মধ্যে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম এখানে আসছিলেন, এখানে হযরত নূহ আলাইহিস সালাম আসছেন, এখানে হযরতে লূত আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ইসমাইল আলাইহিস সালাম আসছেন, ইউসুফ আলাইহিস সালাম আসছেন, ইসহাক আলাইহিস সালাম আসছেন, ইলিয়াস আলাইহিস সালাম আসছেন। এই 1,24,000 2,24,000 নবীগণ এখানে আসছেন। এই জায়গার মধ্যেই তো তারা বিচরণ করছে, এই বালুর মধ্যেই তাদের পবিত্র কদমের ছোঁয়া আছে। আমি কত ভাগ্যবান যে আমি সেখানে হাজির হয়েছি, আমি সেখানের মধ্যে তাদের কদমে কদমে আজকে কদম রাখার সুযোগ পাইতেছি। হাসরের দিন আল্লাহর কাছে তো বলতে পারবো যে আল্লাহ, আমার কিছু যদি নাও থাকে, তোমার নবীরা যে ময়দানে কদম রাখছেন, আমারে তুমি সেখানে দয়া করে নিছিলা, আমি সেই কদমে কদম রেখেছি, আমার আর কোনো যোগ্যতা নাই। আল্লাহ তো মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করেন। এই মসজিদে কয় লক্ষ মুসল্লি নামাজ পড়তেছে বলেন তো? লক্ষ লক্ষ মুসল্লি নাই, এখানে লক্ষ লক্ষ মুসল্লি নাই, কিন্তু আরাফাতের ময়দানে কত লক্ষ লক্ষ মুসল্লি। আরাফাতের ময়দান সেই পবিত্র ময়দান, হজ্জের সময়ে সারা পৃথিবীর আউলিয়া কেরাম কোনো না কোনোভাবে সেখানে চলে যান। জীবনে তো কিছুই কামাই নেই, আল্লাহ তাআলার মেহেরবানি কি জানেন, যে আল্লাহ যদি একটা মজলিসের কারোর উপরে একটু দয়া করেন, তার ওসিলা পুরা মজলিসে আল্লাহ সেই দয়া বিতরণ করে দেন। এক চশমে জদন গাফিল যা শাহনবাশি, এক চশমে জদন গাফিল যা শাহনবাশি, शायद के निगाहे कुनद आगाहे नबाशी, शायद के निगाहे कुनद आगाहे नबाशी। এই জন্যে বলা তো যায় না আল্লাহ কোন সময় আল্লাহর রহমতের দৃষ্টিটা দিবেন। এই লক্ষ লক্ষ আউলিয়া কেরাম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইব সম্ভব না। আমার কোনো কিছু যোগ্যতা নাই, আমি যে সেখানে গিয়ে একবার নামাজে দাঁড়াইলাম, সেখানের মধ্যে কি আল্লাহর কোনো পাক বন্দা নাই? ওই এক পাক বন্দার নামাজ, তার তেলাওয়াত, তার তসবিহ, তার রুকু, তার সেজদা, তার একাগ্রতা, তার খুশু খুজু, কোনো একটা আল্লাহ পছন্দ করে তার নামাজ যখন কবুল করব, তা আমি গোলামের নামাজটাও তার সঙ্গে আল্লাহ কবুল করবে। বুজুর্গানে দিন বলেন যে মিয়া বাজারের থেকে মাল কিনে আনেন, সদাই কিনেন, চাউল কিনেন, লবণ কিনেন, বিস্কুট কিনেন, তো কেনার সময় কিন্তু সাথে একটা প্যাকেটও দেওয়া দেয়। ওজন যখন করে তো মালটার দাম যতটুকুন হয়, ওই মালের সঙ্গে তার প্যাকেটটার সহ ওজন হয়, প্যাকেটটারও সে দাম হয়। প্যাকেটটা কেউ খায় না, সিরাই ফেলাই দেয়।
তো ওইখানের মধ্যে যে আল্লাহর পাক বন্দারা যে গেছে, তা আমার মতো গুনাহগার, আপনার মতো একজন গাফেল ব্যক্তি তাদের পাশে যখন যায়, তো এই ময়লা আবর্জনাগুলি সহ আল্লাহ তাআলা সবাইরে মাফ করেন। এক বুজুর্গ মশহুর ঘটনা, 69 বার হজ করছে। 69 বার হজ করে 70তম হজ আদায় করার সময় আরাফাতের ময়দানে চিৎকার করতেছে, আসমানের দিকে তাকায় যে, আল্লাহ ইয়া রাব্বি তাকাব্বাল হাজ্জি, ইয়া আল্লাহ আমার হজ কবুল করো, আল্লাহ আমার হজ কবুল করো, আল্লাহ আমার হজ কবুল করো। তো গায়েব থেকে আওয়াজ আসছে, মা কাবিলতু হাজ্জাক, তোমার হজ কবুল করলাম না। উনি এরপরে আবার বলতেছে, আল্লাহ আমার হজ কবুল করো, আল্লাহ আমার হজ কবুল করো, আবার আমার হজ কবুল করো। আওয়াজ আসছে, তোমার হজ কবুল করলাম না। তা আরবি ছেলে পাশে দাঁড়ায় রয়েছে, বাচ্চা মানুষ, অনেক কিছুই বুঝে না, আরবি তো বুঝে। তো বলতেছে, ইয়া আম্মি আমা সামি'তা মা কিলা লাক, ইয়া আম্মি আমা সামি'তা মা কিলা লাক। চাচা শুনলেন না কি বললো আপনাকে? কি বলছে? মাযা ক্বালানি, কি বললো? বলছে আপনার হজটা নাকি কবুল করলো না, করেন না। কাম মাররাতান সামি'ত, কয়বার শুনছো বাবা? একবারই শুনছি যে তোমার হজ কবুল করছে না। বলছে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমি ইতিপূর্বে আরো 69 বছর আসছি, 69 বার এই আওয়াজ শুনছি, আমার হজ কবুল করে না। তাহলে আর হজ্জে আসো কেন? আসি এই জন্যে, আমার তো আর মাবুদ নাই, আমার আর পালনেওয়ালা নাই, আমার আর সৃষ্টিকর্তা নাই, আমার এবাদতের উপযুক্ত আর আল্লাহ নাই। পৃথিবীতে এই একটা আরাফাত ছাড়া আর কোনো আরাফাতের মাঠও নাই। তো আমার আল্লাহ যদি আমাকে সরাইও দেয়, লাথি দিয়া সরাই দিল, বেহায়ের মতো আমি আসবো, আমি বেহায়ের মতো এসে আমি তার কাছেই কাঁদবো, তার কাছেই ফরিয়াদ করব, তার কাছে আমি ভিক্ষা চাইব। যখন এইভাবে বলতেছেন, তো এই বলার অবস্থায় আওয়াজ আসছে যে আমি তোমার হজ এই বছরেরটাও কবুল করলাম, এই বছরের পাশাপাশি আগের 69 বছরের হজও কবুল করলাম, তোমার উসিলায় এই বছর এই ময়দানে যারা হজ করছে সব হাজিদের হজ কবুল করলাম। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাজী সাহেব যখন হজ্জের ময়দানে হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে সহি তরিকায় সুন্নত ভাবে যখন সে উকুফে আরাফা করে, তো ওই দিন শয়তান এত পেরেশান হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান যে আরাফাতের দিন শয়তানে যে পাগল হইয়া ঘুরে ছুটে, এত পেরেশান, তার মতো এত কষ্ট আর বৎসরের অন্য কোনো সময় হয় না, কারণ আল্লাহ সবাইকে মাফ করে দেন। হাজি যখন দোয়া করে আরাফাতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন যে আমি তোমার হজ কবুল করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার এই চাহিদা পূরণ করব। তুমি যদি সারা আহলে মাওকিফ আরাফাতের সব মানুষের জন্য যদি তুমি দোয়া করো, আজকে হজ্জের দ্বারাতে তুমি আমার এত আপন হয়েছো, আমার কাছে তোমার এত মূল্য হয়েছে, তুমি আজকে যার জন্য মাফ চাইবে আমি মাফ করে দেব। এই জন্য বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হাজী সাহেব বাড়িতে আসলে তাদের কদমের দিকে তাকাইবা এবং তাদের কাছে দোয়া চাইবা, কারণ আল্লাহ তাদের দোয়া কবুল করে। নবীজিকে তো আমি দেখি নাই, আপনি দেখেন নাই, কিন্তু নবীজিকে দেখছে হাজারে আসওয়াদে, হাজারে আসওয়াদ নবীজিকে দেখছে। তো এই হাজারে আসওয়াদের মধ্যে আপনি যখন দৃষ্টি দেন, তো এমন দৃষ্টি তো আল্লাহর রসুলও দিছিল। তো আপনার দৃষ্টির সঙ্গে রসুলের দৃষ্টি হাজার আসওয়াদের
মধ্যস্থতায় নবীর দৃষ্টির সঙ্গে আপনার দৃষ্টির মিতালি হন। এখানে সরকার দো আলমের পবিত্র ঠোঁট লেগে আছে এখানে। তো ছোট্ট এই পাথরটার মধ্যে যখন আপনি চুম্বন দিবেন, ঠোঁট লাগাইবেন, তো পাথরের বরকতে নবীর ঠোঁটের সঙ্গে আপনার ঠোঁট লাগতেছে। হাজার কোটি। এই জন্যে যাদের দিলের মধ্যে হজ্জের আজমত আছে, সব ঘর বাড়ি বেচাও হজ্জের মধ্যে যায়, তারপরেও বলে কি যে আমি কিছুই করতে পারি। হাজী সাহেবরা হজ্জে যাইতেছেন, এখন তো সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, আমাদের মসজিদ থেকেও গেছে, আমাদের অনেক আপনজন হজ্জে যাইতেছেন, গেছেন, আর অনেকে যাবেন। আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। যাদের উপর এখানে উপস্থিত আছেন, হজ ফরজ হয়ে আছে, আল্লাহ তাদেরকে দ্রুত হজ আদায় করার তৌফিক দান করুন। যাদের তৌফিক নাই, আল্লাহর কাছে তো কোনো কমতি নাই, আল্লাহ তাদের সবাইকে, আমাদের সবাইকে কারোর কাছে হাত না পাতাইয়া, ছোট না বানাইয়া, কারোর হক না মাইরা, আল্লাহ তো দিতে পারেন, পারেন না? আল্লাহ যাদের আসবাব নাই, আল্লাহ সবাইকে আসবাবের অধিকারী করে সহি তরিকায় হজ্জ মাবরুর আদায় করার তৌফিক দান করুন। যারা গেছেন, আল্লাহ তাদেরকে মরণ পর্যন্ত হজ্জে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সঙ্গে আল্লাহ আমারও শামিল রাখো। আপনাদের ওসিলা আল্লাহ আমার সব দোয়াগুলি কবুল মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।